আসসালামু আলাইকুম। মাছের ডাল রান্না করা হয়েছে। এটা সম্পূর্ণ কিভাবে এত সুন্দর করে সহজ উপায়ে রান্না করলাম। আমি এরকম চামচে 3 চামচ গুঁড়া ডাউল নিয়েছি এবং এই গুঁড়া ডাউলটা হালকা একটু গরম কুসুম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা পারলে ঠান্ডা পানি দিয়ে গুলাতে পারেন, সমস্যা নেই। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখানে গুঁড়া 4 চামচ, 4 টেবিল চামচ মাছের ডাল গুলিয়ে নিয়েছি। আমি এখন তো মাসকলাইয়ের ডাল রান্না করব। মাসকলাইটা কীভাবে রান্না করবো দেখিয়ে দিচ্ছি। গুঁড়া করার সাথে দেবে বেশ কিছু কাঁচামরিচ, 1 চামচ পেঁয়াজ, আদাটা একটু বেশি দিব, চামচটা ভরে দিলাম আদা, কারণ আদার পরিমাণটা মাসকলাই ডালে বেশি দিতে হয়। রসুনটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। হলুদ যেন দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মাসকলাই ডালে দিয়ে দিব তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, 2-3টে এলাচ, এটা দিয়ে দিব। এখন দিয়ে ভালো করে একটু নাড়ি করে দিচ্ছি। আপনারা মাঝে মধ্যে এইভাবে রান্না করলে সবসময় না নাড়লেও চলবে, খালি এই কিনারের ফেনাগুলো যেভাবে ভেঙে দিবেন। আস্তে আস্তে জাল দিয়ে আপনারা বাকি অন্য কাজও সেরে নিতে পারেন, কারণ এটা এভাবে আস্তে আস্তে করে রান্না করলে কখনো নিচে লেগে যায় না। আর যদিও লাগে, এর জন্য আপনার মাঝে মধ্যে এসে এটা নেড়ে চেড়ে নেবেন। এর চেয়ে সহজ রান্না আমার কাছে মনে হয় যে আর কখনো হয় না। সেটা যে দেখছেন, কারণ ডালটা সুন্দর করে ফুটতে হবে, এর জন্য আমি পানির পরিমাণ এখানে দিয়েছি। কয়েকটি তেজপাতা, 2 থেকে 3টি, আর দিয়েছি 2-3 টুকরা দারচিনি এবং 4টি এলাচ। এটা দিলে খুব সুন্দর গ্রান হয়। মাসকলাই ডাউলের নিজস্ব একটি গ্রান আছে। দেখুন কি সুন্দর ডাউলটা ঘন হয়ে আসতেছে। আর 10 মিনিট এভাবে জাল দিয়ে আমি এটাকে বাগার দিয়ে দেখুন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট দুটো দিবেন। আমি যেন আপনাদের মাঝে আরও সুন্দর করে আরেকটি রেসিপি নিয়ে আসতে পারি। প্লিজ আমার ডাল বাগারে যদি একটু রসুন, পেঁয়াজ কুচি, আমার বাগারের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে এটা দিয়ে দিব। ডালটা রান্না করা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য, খুব তাড়াতাড়ি এবং খুব মজাদার একটি মাসকলাই ডালটা রান্না শেষ। দেখুন কি সুন্দর এই যে মাছের ডাল রান্না করা হয়েছে।